প্রিয় বাবা, কেমন আছো? আমাদের কথা কি তোমার মনে পড়ে? কতদিন তোমায় দেখি না বাবা। তোমার গায়ের গন্ধ পাই না, আর তোমার আদর খাই না। আজ বছর ঘুরে গেল। এখন আমরা ছোট কাকার কাছে থাকি। কোয়ার্টারটা ছেড়ে দিতে হয়েছিল। তোমার হাতে লাগানো ফুল গাছগুলোর জন্য আমার খুব কষ্ট হয়েছিল চলে আসার দিন। আমাদের পেয়ারা গাছটার কচি পেয়ারা ধরেছিল, জামরুল গাছেও জামরুলের ফুল এসেছিল, আর তোমার সেই যত্ন করে লাগানো হলুদ গোলাপ গাছটায় কুড়ি এসেছিল বেশ কয়েকটা। ফুল ফোটা আর দেখতে পাইনি। আমাদের ভুকুকে ছোট কাকা আনতে দেয়নি। কাকার বাড়িতে কুকুর রাখার জায়গা নেই। কাকিমা কুকুর ভালোবাসে না যে। চলে আসার দিন ভুকুকে আমরা রাস্তায় ছেড়ে দিয়ে এসেছিলাম। ও তো কখনো রাস্তায় ছাড়া পায়নি, তাই প্রথমে বুঝতে না পেরে ভৌ ভৌ করে ডাকছিল। আমাদের গাড়িটা ছাড়তেই গাড়ির পেছনে দৌড়েছিল আর করুণ স্বরে ডাকছিল। আমার খুব কান্না পাচ্ছিল বাবা। বারবার মনে পড়ছিল আমার 4 বছরের জন্মদিনটার কথা, যেদিন তুমি ছোট্ট সাদা বলের মতো নরম লোমের ভুকুকে এনে দিয়েছিলে। কিভাবে ও প্লেটে করে দুধ খাচ্ছিল চেটে চেটে। ও কত তাড়াতাড়ি আমাদের আপন হয়ে উঠেছিল। এই 4 বছরে আরও বড় হয়ে উঠেছিল ভুকু। রোজ আমি স্কুল থেকে ফিরলে আমায় দেখে লেজ নাড়ত, আমার পা চেটে দিত। ও তো রাস্তার কুকুরদের ভয় পেত। কে জানে এখন কি করছে। ও কখনো রাস্তায় কিছু খেত না, এখন কি খাচ্ছে কে জানে। বাবা, আমি না এখন অন্য একটা স্কুলে যাই। এটা বাংলা স্কুল। প্রথম কিছুই পারতাম না, খুব শক্ত লাগতো। কিন্তু আমি ইংরেজি আর অঙ্কটা ভালো পারতাম বলে আমার বন্ধু হয়ে গেছিল রাধা, তিতির, পিয়া, অলকা, আরও অনেকেই। প্রথম এই স্কুলটায় মানিয়ে নিতে কষ্ট হতো। এখন আর হয় না। আসলে এই স্কুলটা দুপুরে খেতে দেয়। দিদিমণিরাও ভালোই, তবে রোজ সয়াবিন আর ডিম খেতে ভালো লাগে না। তুমি তো জানো বাবা, মাছ আর চিকেন ছাড়া আমি কোনোদিন খেতাম না। কিন্তু ছোট কাকার বাড়িতে এইসব আমাদের জন্য হয় না। ম্যাগি, লুচি, মোগলাই এসবের স্বাদও ভুলে গেছি। সকালে আমি বাসি ভাত নয় জল দিয়ে মুড়ি খেয়ে যাই। দুপুরে তো স্কুলেই খাই। বিকেলে বাড়ি গিয়ে গুড় রুটি খাই, আর রাতেও রুটি আর পাতলা ডাল নয়তো খ্যার তরকারি। এখন আমি খাওয়া নিয়ে বায়না করি না আর। কোনো দিন একটু বেগুন পোড়া খাই। বিরিয়ানি আর পিৎজা এখন স্বপ্ন। মায়ের হাতের পায়েস কতদিন খাইনি। মা কি করবে বলো? মাকে তো কাকুর বাড়ির সব কাজ করতে হয় মুখ বুজে। তারপর কাকিমা বলে এই বাজারে 2 পেট এক্সট্রা। 2টো কাজের লোককে ছাড়িয়ে দিয়েছে কাকিমা। ভোর রাত থেকে মাঝরাত পর্যন্ত মা বাড়ির সব কাজ করে। মার কাছে তো তেমন টাকাও থাকে না। ওই ব্যাংকের MIS-এর কয়েকটা টাকা, তা থেকে আমার বই খাতা, কখনো শরীর খারাপ হলে ওষুধ, সব মাকেই দেখতে হয়। জানো বাবা, আমার খুব মনে পড়ে আমাদের সে ফেলে আসা দিনগুলোর কথা। ছুটির দিনগুলো কত সুন্দর ছিল। কত জায়গায় ঘুরতে নিয়ে যেতে তুমি, কত কি খাওয়াতে। আর এখন আমার কাছে ছুটির দিন মানে আতঙ্ক। স্কুল থাকলে পেট ভরে খেতে পায়। ছুটির দিন মায়ের হাতে কাজ না করলে কাকিমা দুপুরে ভাত দেয় না। তবে সেদিন মা চিড়ে খেয়ে থাকে, কারণ মায়ের ভাগের ভাতটা আমি খাই তাই। কিন্তু তার থেকেও বেশি ভয় ওই দিনগুলোতে কাকিমার ভাই আসে। ওই মামাটা খুব বাজে। আমাদের ছাদের ঘরে যখন তখন উঠে আসে আর আমার সাথে খুব নোংরা ওই লোকটা, জানো বাবা। আমায় জোর করে মুখ চেপে রাখে। মা তো তখন রান্নাঘরে ব্যস্ত থাকে। কাকিমা একবার দেখে ফেলেছিল, কিন্তু আমাকেই বকেছিল। মাকে ভয় বলতে পারি না। ভয় হয় যদি এখান থেকেও আমাদের তাড়িয়ে দেয়, কোথায় যাব? আমাদের খুব কষ্ট বাবা। মা বলে তুমি আকাশে তারা হয়ে আছো। রোজ রাতে মা যে ছাদে দাঁড়িয়ে চোখের জল ফেলে, তুমি কি দেখতে পাও না? কেন আমাদের এভাবে ফেলে চলে গেলে তুমি? আমাদের কথা একটুও ভাবো না? ফিরে এসো বাবা। এই দিনগুলো যেন দুঃস্বপ্নের মতো। আগের সেই স্বপ্নের রঙিন দিনগুলো ফিরিয়ে আনো। ইতি, তোমার আদরের তোরা।